আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর মিনু গদ্য থেকে যে তোমাদের অনুশীলনীটির সমাধান। আজকের এই ভিডিওতে আমরা দেখব, প্রথমে আমরা দেখব কর্ম অনুশীলন সমাধান, তারপর যে বহুনির্বাচনী প্রশ্ন সমাধান এবং সৃজনশীল প্রশ্ন সমাধানগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। প্রথমেই আমরা দেখে নেব যে কর্ম অনুশীলন ১, বিশেষ চাহিদাসম্পন্ন একজন শিশুকে নিয়ে গল্প, কবিতা বা সংক্ষিপ্ত রচনা লেখো। মনে রাখবে, তুমি যাই লেখো না কেন, শিশুটির প্রতি যেন মমত্ববোধ প্রকাশ পায়। চলো আমরা এই কর্ম অনুশীলন ১ এটি আমরা সমাধান দেখে নেই। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে নিয়ে রচনা, যেমন শিরোনাম হচ্ছে মিনুর হাসি। মিনু আমাদের গ্রামের এক মেয়ে। সে অন্য সবার মতো দৌড়াতে পারে না, দ্রুত লিখতেও পারে না, কিন্তু তার চোখে আছে অদ্ভুত স্বপ্ন আর মুখে সবসময় মিষ্টি হাসি। স্কুলে প্রথমে অনেকে তাকে নিয়ে হাসাহাসি করতো, কেউ তার পাশে বসতে চাইতো না, কিন্তু আমাদের শ্রেণী শিক্ষক বলেন, মিনু তোমাদের মতো একজন মানুষ, তারও ভালোবাসা, সম্মান, বন্ধুত্ব পাওয়ার অধিকার আছে। একজন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মিনু প্রথম হলো। তার আঁকা ছবি ছিল রঙিন একটি পৃথিবী, যেখানে সবাই হাত ধরাধরি করে আছে। এটি তোমাদের যে আমরা কর্ম অনুশীলন ১ এটি আমরা সমাধানটি দেখে নিয়েছি। তারপর দেখব সমাধান ২, যে কর্ম অনুশীলনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার জন্য পোস্টার ও লিফলেট তৈরি করো। চলো আমরা এই কর্ম অনুশীলন ২ এটি সমাধানটি দেখে নেই। যেমন পোস্টার, তোমরা কি পোস্টার তৈরি করবে? এটি হচ্ছে পোস্টারের শিরোনাম দেবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও আমাদেরই অংশ। শিরোনামটি হচ্ছে আমাদের পোস্টারে এটি। তাদের প্রতি সহানুভূতিশীল হন, উৎসাহ নয় দিন ভালোবাসা, শিক্ষা ও খেলাধুলায় দিন সমান সুযোগ, তাদের স্বপ্ন পূরণে পাশে থাকুন। স্লোগানে থাকবে হচ্ছে আমাদের ভালোবাসায় পারে বদলে দিতে পৃথিবী। আর লিফলেটে হচ্ছে আমাদের থাকবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমাদের দায়িত্ব। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যে সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তাদেরও স্বপ্ন আছে। আমাদের করণীয় এটি পড়লে হবে, এটি না পড়লে তোমাদের হবে। আমরা তোমাদের এই কর্ম অনুশীলন সমাধানটি দেখে নিয়েছি। আর তারপর দেখব নমুনা প্রশ্ন বহুনির্বাচনী। প্রথমে দেখে নেই ১, মিনুর সই কে? এই ১-এর উত্তরটি হচ্ছে গ, শুকতারা। আর তারপর হচ্ছে ২, মিনুর বাবা অনেক দূর বিদেশে আছে। ওখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এই ২-এর উত্তরটি হচ্ছে গ, পরপার। আর তারপর হচ্ছে ৩, উদ্দীপকটি পড়ে ৩ ও ৪-এর উত্তর দাও। আমরা উদ্দীপকটি পড়ে নেই, যে মায়ের ভালোবাসা পাবার প্রচন্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা, কলকাতায় থাকা ফটিকের মনকে আবচ্ছন্ন করে রাখে। শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে মা মা বলে। মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। উদ্দীপকে মিনু গল্পের কোন বিষয়টি লক্ষ্য করা যায়? এই ৩-এর উত্তরটি হচ্ছে ক, আত্মীয়দের অনাদর অবহেলায়। আর তারপর হচ্ছে ৪, উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য। এই ৪-এর উত্তরটি হচ্ছে গ, ২ এবং ৩। এখন আমরা দেখে নেব সৃজনশীল সমাধান। আগে তার আগে আমরা এই উদ্দীপকটি যে ভালো করে আমরা পড়ে নেই। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখা সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সবসময় তার তার কথায় তার নিজের জীবন আর নিজ নিয়েই ব্যস্ত। প্রকৃতিতেও নয়, নিজের কাজই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যদের মতোই মনে করে। এখন আমরা দেখে নেব ক, মিনু কার বাড়িতে থাকতো? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই।
কয়ের উত্তরটি হচ্ছে মিনু দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখবো আমরা খ, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি বিশেষ দিক অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষেরই যে পাঁচটি ইন্দ্রিয় আছে, লেখক এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের ভিতরে এক অতীন্দ্রিয় যে উপলব্ধির কথা বলেছেন সে অনুভূতির উৎসাহ হলো মানুষের মন বা হৃদয়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এই মনকেই বোঝানো হয়েছে। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব গ, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে শারীরিক অক্ষমতা ও মানসিক অবস্থার বিচারে উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। মিনু গল্পের মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে, বা মা বাবা না থাকায় সে দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় থাকে। সে বাড়ির সব কাজ মনোযোগ দিয়ে করে। তার কোনো সঙ্গী না থাকায় প্রকৃতির সঙ্গেই গড়ে ওঠে সখ্য। সে স্বপ্ন দেখে তার বাবা একদিন ফিরে আসবে, আর এই স্বপ্নকেই তাকে প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। তোমরা এইটুক থেকে তোমরা লিখে নিতে পারো। আমরা গয়ের উত্তরটিও দেখে নিয়েছি। এখন দেখে নেব ঘ, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে। মিনু গল্পে মিনু একই বাঘ ও শ্রাবণ প্রতিবন্ধী ও পিতামাতা হারা এতিম সাধারণ মানুষের ভালোবাসা না পাওয়ায় প্রকৃতিকেই সে আপন করে নিয়েছে। মনে মনে সে সৃষ্টি করেছে কল্পনা জগৎ। ভোরবেলা নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলুদ পাখি দেখে তার মনে পুলক জাগে। ভোরের শুকতারাকে সে নিজের সই বানিয়েছে, কেননা এত ভোরে সেই তাকে সঙ্গ দেয়। প্রকৃতি থেকে সে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর মিনু গদ্য থেকে তোমাদের এই অনুশীলনের সমাধানটি আমরা দেখে নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব নীল নদ আর পিরামিডের দেশ, সৈয়দ মুজতবা আলী। পরবর্তী ভিডিওতে আমরা এই গদ্যটি নিয়ে আলোচনা করব এবং অনুশীলনী সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।